Okay, good evening everyone. Good evening to all. Good evening everyone. Good evening to all. সবাই আমার ভয়েস শোনা যাচ্ছে? ভয়েস শোনা যাচ্ছে? আরে ইয়ার রেসপন্স করো, ভয়েস শোনা যাচ্ছে আমাকে বলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে স্ক্রিনটা প্রেজেন্ট করছি, তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সবাই বলো আগে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো আজকে যেগুলো করাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তো সেখান থেকে কিছু ট্রান্সফরমেশন যেটা রয়েছে, একটা কোনো সেন্টেন্সকে কি করে পজিটিভ করতে হয়, কি করে নেগেটিভ করতে হয়, সেই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আজকে আমরা শিখবো। ঠিক আছে, হয়েছে? তার আগে একটা কথা হচ্ছে কি, একটুখানি ক্লজটাকে করিয়ে দিই। ক্লজটাকে করিয়ে দেওয়ার পর তারপরে আমরা ওই জিনিসটাকে যাব। ঠিক আছে, দেখো তো যে চ্যাপ্টারটার নামটা লিখছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি, ক্লজ। ঠিক আছে, ক্লজের কি হয়েছে, দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, একটা হলো মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, যদি আমরা এরকম দুটোকে বাক্য করি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো একটা আমি বাক্য বলছি, সেন্টেন্স বলছি, যেমন ধরো আই নো হিম। ঠিক আছে, তারপরে কি বললাম, হু ইজ আ ডক্টর। ঠিক আছে, কি আছে দেখো, আই নো হিম হু ইজ আ ডক্টর। ঠিক আছে, তাহলে যদি এইটাকে বলা হয়, দেখো এখানের মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এইটা, আই নো হিম। ঠিক আছে, আই নো হিম, এই পার্টটা। এই পার্টটা কি হয়ে গেল না, এই পার্টটা হয়ে গেল কি, প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তারপরে দেখো হু এর পর দিয়ে একটা সেন্টেন্সকে যোগ হচ্ছে, দেখতে পেয়েছো? হু এর পর দিয়ে সেন্টেন্সটা যেটা যোগ হয়েছে, এই পার্টটা কি হয়ে গেল না, এই পার্টটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? যেমন ধরো একটা কথা হয়েছে কি, আর একটা সেন্টেন্স তোমাদেরকে বলছি, যেমন ধরো এরকম করে আমি বললাম যে ইউ if you do not plant a tree, if you do not plant a tree, you will, আমি বললাম die you will die very soon. If you do not plant a tree, you will die very soon. তাহলে প্রথম কথা হচ্ছে কি, যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? দেখো সাবঅর্ডিনেট ক্লজ এখানে কি রয়েছে, ইফ ইউ ডু নট প্লান্ট আ ট্রি, এইটুকু পার্টটা কেন রয়েছে? যখনই মনে রাখবে কোনো কিছু দিয়ে যোগ হবে, যেমন ইফ, অ্যান্ড, হু, হুইচ, এরকম কিছু দিয়ে যোগ হবে, তখনই কিন্তু সেই পার্টটা, দেখো ইউ ডু নট প্লান্ট আ ট্রি, এই পার্টটা সবাই জানে, কিন্তু এর আগে কি যোগ হয়েছে, ইফ দিয়ে যোগ হয়েছে। যখনই কোনো ইফ টিফ দিয়ে শুরু হবে, ইফ টিফ দিয়ে কোনো কিছু যোগ হবে, ঠিক আছে, তখনই কিন্তু সেই জায়গাটা আর মেইন ক্লজের জায়গায় থাকবে না, সেই জায়গাটা কি হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে।
ঠিক আছে, অ্যান্ড হতে পারে, ইফ হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে হোয়েন হতে পারে, হুইচ হতে পারে। যখন এইরকম কোনো পার্ট দিয়ে কোনো সেন্টেন্সকে যোগ করা হবে, তাহলে যে পার্টটা দিয়ে যেটা যোগ করা হলো সেই পার্টটা কিন্তু আর মেইন ক্লজের জায়গায় থাকবে না, সেই পার্টটা কিন্তু হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, দেখো এখানে কি রয়েছে বাবু, ই উইল ডাই ভেরি সুন। ইউ উইল ডাই ভেরি সুনটা কি রয়েছে, একটা জায়গায় রয়েছে, কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো দেখো রয়েছে ইউ ডু নট প্লান্ট আ ট্রি, এটাও একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু সিম্পল সেন্টেন্সের আগে যখন আমরা ইফ দিয়ে যোগ করলাম তখনই কি হয়ে গেল, এটা এটা হয়ে গেল কি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল ডাই ভেরি সুন, এটা কি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর এটা হয়ে গেল কি তোমার সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা এবারে আর একটা উদাহরণ দেখছি, তাহলে তোমরা এখান থেকে বলবে প্রিন্সিপাল ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা। যেমন ধরো একটা সেন্টেন্স বলছি, সি উইল মিট মি। ঠিক আছে, সি উইল মিট মি where the bridges is, where the bridges is। আচ্ছা এখানে বলো তো কোন পার্টটা প্রিন্সিপাল ক্লজ আর কোন পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ, চটপট বলো। কোন পার্টটা প্রিন্সিপাল ক্লজ আর কোন পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ, চটপট বলো আমাকে। সি উইল মিট মি হোয়ার দ্য ব্রিজেস ইজ, বলো কোন পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোন পার্টটা প্রিন্সিপাল ক্লজ, তাড়াতাড়ি বলো, রিপ্লাই করো গাইস, রিপ্লাই করো। দেখো হোয়ারের আগে পর্যন্ত এইটুকু পার্টটা কি ক্লজ বলো, এইটুকু পার্টটা কি, না এটা ভুল বললে, এই পার্ট, হ্যাঁ হোয়ারের পর থেকে, হ্যাঁ হোয়ারের পর থেকে, হ্যাঁ হ্যাঁ হোয়ার বা এগুলো দেখো এখানে কি রয়েছে, সি উইল মেট মি, তাহলে সি, হ্যাঁ সি উইল মেট, হ্যাঁ ইয়েস সি উইল মেট মি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার বা ইফ দিয়ে যখনই কোনো জিনিসকে যোগ হয়ে যাচ্ছে সেটা সেটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এখানে তো তোমাকে কোনটা দিয়ে যোগ হচ্ছে, হোয়ার দিয়ে সেন্টেন্সটা যোগ হচ্ছে, তাহলে উপরেটা কেন প্রিন্সিপাল ক্লজ হতে যাবে, এই উপরেটা কেন সাবঅর্ডিনেট ক্লজ হতে যাবে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা হচ্ছে, হোয়ার দ্য ব্রিজেস ইজ, তাহলে এই পার্টটা কি হয়ে গেল বাবু, সাবঅর্ডিনেট ক্লজ। এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, আর উপরের যে পার্টটা সেটা কি হয়ে গেল কি প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো একটা ক্লজ বলেছি, এটা হয়ে গেল মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজে, এবার একটা ব্যাপার, এরপরে আসবে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই কোঅর্ডিনেট ক্লজটা কি এখন রয়েছে, যেমন ধরো একটা কথা হচ্ছে, যেমন ধরো আমি বললাম যে হি ইজ রিচ, হি ইজ রিচ বাট পুয়ার, বাট পুয়ার অ্যাট হার্ট। ঠিক আছে, দেখো হি ইজ রিচ বাট পুয়ার অ্যাট দ্য হার্ট, কোঅর্ডিনেট ক্লজটা কি হবে, যখন মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজটা কোন কোন দিয়ে শুরু মনে রাখবে, চারটে জিনিস দিয়ে শুরু, অ্যান্ড দিয়ে, তারপরে বার্ড দিয়ে, তারপরে ইয়ের দিয়ে, আর একটা হচ্ছে সো। এই চারটে দিয়ে যখন কোনো সেন্টেন্স যোগ থাকবে সেই পার্টটা হয়ে গেল কি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো হি ইজ রিচটা কি হয়ে গেল, হি ইজ রিচটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, বাট পুয়ার অ্যাট দ্য হার্ট, তাহলে আমি কি বললাম, অ্যান্ড দিয়ে, বার্ড দিয়ে, ইয়ের দিয়ে, সো দিয়ে, যখনই যেটা যুক্ত থাকবে তখন সেই ক্লজটাকে কি বলা হয়ে থাকে, কোঅর্ডিনেট ক্লজ। যেমন ধরো বাট পুয়ার অ্যাট হার্ট, তাহলে বাট পুয়ার অ্যাট হার্টটা কি রয়েছে, যেহেতু এখানে বাট দিয়ে যুক্ত রয়েছে, তাহলে এই পার্টটা কি হয়ে গেল কি, এই পার্টটা হয়ে গেল কি কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আর একটা জিনিস তোমাদেরকে বলছি, তোমরা নিজেরা সেটাকে করো। যেমন ধর আমি যদি বলি যে সি সি ওয়ার্কড হার্ড, সি ওয়ার্কড হার্ড, তারপরে আমি কি বললাম, ইয়েট সি ফেড। ঠিক আছে,
সি ওয়ার্কড হার্ড ইয়েট সি ফেল্ড। বলো এর মধ্যে কোঅর্ডিনেট ক্লজের পার্টটা কোনটা? বলো কোঅর্ডিনেটেড ক্লজের পার্টটা কোনটা বলো তাড়াতাড়ি বলো। ইয়েট সি ফেল্ড, গুড। কারণ এখানে কি রয়েছে, সি ওয়ার্ক হার্ডটা একটা রয়েছে, কিন্তু যখন আমাদের ইয়েট দিয়ে কথাটা যোগ হয়ে গেল, ইয়েট সি ফেল্ড, এইটা হয়ে গেল কি আমাদের কি রয়েছে, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এটা কি হয়ে গেল, কি পার্টটা, কোঅর্ডিনেট ক্লজ। এবারে দেখো এরপরে একটা ক্লজ আমি তোমাদেরকে বলছি, সেই ক্লজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ রয়েছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, যেমন ধরো অ্যাডভার্বিয়াল ক্লজটা কিরকম রয়েছে, যে এখানে হচ্ছে তিনটি জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে মেন কথা হচ্ছে কি, যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কিরকম হবে, অ্যাজ বিকজ। ঠিক আছে, অ্যাজ বিকজ থাকবে, অথবা ইফ থাকবে, অথবা আনলেস থাকবে। এই যে ক্লজটা, এই ক্লজটাকে বলা হয় থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ধরো আমি একটা কথা আমি বলছি তোমাদেরকে, এরকম বললাম, মাই লেগ ওয়াজ ব্রোকেন। মাই লেগ ওয়াজ ব্রোকেন। মাই লেগ ওয়াজ ব্রোকেন when I was 5. মাই লেগ ওয়াজ ব্রোকেন when I was 5। বলো এখানের মধ্যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা? মাই লেগ ওয়াজ ব্রোকেন when I was 5। ঠিক আছে, তাহলে এই যে অ্যাডভার্বিয়াল ক্লজটা কি হচ্ছে, when দিয়ে যখন থাকছে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আচ্ছা এরপরে আর সেরকম, আচ্ছা এবারে একটা কথা হচ্ছে কি, এখানে বলো তো, এখানে এখানে আর একটা বলছি, এটার মধ্যে বলো অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা। যেমন ধর আমি যদি বলি দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম। বিফোর দ্য ডক্টর, বিফোর দ্য ডক্টর কেম। বলো এর মধ্যে কোন পার্টটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন পার্টটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, কোন পার্টটা? এখানে কি হয়ে গেল কি, যে বিফোর দ্য ডক্টর কেম, এই পার্টটা হয়ে গেল কি তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর কিছু সেরকম নেই, এই দুটো জিনিসকে একটু মাথা রাখতে হবে। আচ্ছা এরপরে যেটা তোমাদেরকে করাবো সেটা হচ্ছে কি, যে ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এটাও একটা আছে। আচ্ছা, হুম, বলো 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 বলো। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে অ্যাজ বিকজ বা ইফ আনলেস দিয়ে সেরকম কোনো করে, যেমন ধর আমি একটা কথা বলছি, আনলেস দিয়ে একটা আছে, সেটাকে করালাম না। দেখো যেমন ধর একটা কথা হচ্ছে কি, ট্রাই হার্ড, আনলেস ইউ উইল ফেল দ্য এক্সাম। ঠিক আছে, কি বললাম, ট্রাই হার্ড আনলেস ইউ উইল ফেল দ্য এক্সাম। দেখো এখানে কি রয়েছে, আনলেস কথাটা আছে না, আনলেস দিয়ে বাকি সেন্টেন্সটা যোগ হয়েছে না, তাহলে এই পার্টটা কি হয়ে গেল, এই পার্টটাও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পেরেছো, যে প্রশ্নটা করেছিলে, যে প্রশ্নটা করেছিল বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, এবারে একটা দেখো, এবারে হচ্ছে কি, কিছু ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স কিছু করাবো। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স থাকবে মানে কি, তোমাদের হয়তো সিম্পল প্রেজেন্টে থাকবে, সেই সিম্পল প্রেজেন্টটাকে তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে সেই সিম্পল প্রেজেন্টটাকে। কারণ এখন দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি ক্লার্কশিপের বা অন্যান্য এক্সামের যে সমস্ত সেটগুলো রয়েছে, সেগুলোতে এই জিনিসটাকে খুব ভালো করে দিচ্ছে, খুব বেশি করে দিচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এই জিনিসটাকে আমি একটুখানি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্সটাকে আমি করানোর চেষ্টা করছি। ঠিক আছে, যেমন ধরো
দেখো এবারে যেটা করাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স। ফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। যেমন ধরো আমি একটা কথা বলছি, যদি ধরো ট্রান্সফরমেশন সেন্টেন্সটা এরকম ভালো থাকলো, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে তোমার হচ্ছে কি নাউন রয়েছে, নাউন থেকে হচ্ছে তোমাকে হচ্ছে কি ভার্ব করতে হবে। যেমন ধরো আমি একটা এরকম বলছি যে she has an intention to leave কলকাতা, ঠিক আছে। বলো she has an intention to leave কলকাতা, ঠিক আছে। আচ্ছা এইটাকে একটা কাজ করো, এই সেন্টেন্সটাকে রয়েছে, দাঁড়াও তোমাদের যেটা করতে বলবো সেটা করবে। আচ্ছা এবারে একটা কাজ করো, এখানে আমাদের একটা কথা বলো যে she has an intention to leave কলকাতা, ঠিক আছে। এইটা একটা তো সেন্টেন্স রয়েছে, এটাকে একটা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সটাকে তোমরা যদি একটা এই প্যাটার্নে করো, সাবজেক্ট আর ভার্ব। দেখো আমি আবার সেন্টেন্সটা লিখছি, she has an intention to leave কলকাতা। এখানে যে ট্রান্সফরমেশনটা তোমাদেরকে আমি বলছি, এই ট্রান্সফরমেশনটা কিন্তু ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ নয়, এই ট্রান্সফরমেশনটা একটু অন্যরকম। এই যে সি হ্যাজ অ্যান ইন্টেনশন টু লিভ কলকাতা, এইটাকে যদি আমরা সাবজেক্ট আর ভার্বে ট্রান্সফর্ম করি, তাহলে এটা কিরকম দেখতে লাগবে। দেখো কি দেখতে লাগবে, সি ইন্টেন্ডস টু লিভ কলকাতা, ঠিক আছে। তার মানে আমরা যে সি হ্যাজ অ্যান ইন্টেনশন যেটা রয়েছে, এইটাকে আমি যখন ব্রেক করে দিলাম, ব্রেক করে দিয়ে কি লিখলাম, সি ইন্টেন্ডস টু লিভ কলকাতা। তাহলে এটা কি হচ্ছে, হ্যাজ অ্যান ইন্টেনশন রয়েছে, কিন্তু এইটাকে আমি একটু ব্রেক করে দিয়ে কি লিখলাম, সি ইন্টেন্ডস টু লিভ কলকাতা। এইটা কিসে ট্রান্সফরমেশনটা হলো, সাবজেক্ট প্লাস ভার্বে ট্রান্সফরমেশন হলো। আর এইটা যেটা রয়েছে, এইটা কিসে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে। তাহলে এটা কোনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ট্রান্সফরমেশন আছে, কিন্তু এইটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ট্রান্সফরমেশনটা হলো, কিন্তু এই ট্রান্সফরমেশনটা কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস ভার্বে ট্রান্সফরমেশনটা হলো। বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আমাকে বলো, যদি সেন্টেন্সটা এরকম থাকে যে সি হ্যাজ অ্যান ইন্টেনশন, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো সবাই, সি হ্যাজ অ্যান ইন্টেনশন টু লিভ কলকাতা, এটা একরকমের ট্রান্সফরমেশন বললাম। এবারে তোমরা আমাকে বলো, ধরো এই সেন্টেন্সটা কিসে আছে, পজিটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে। এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিরকম হবে বলো, ইন্টারোগেটিভ করলে সেন্টেন্সটা কিরকম দেখতে লাগবে বলো। ইন্টারোগেটিভ যদি করি, এই সেন্টেন্সটাকে যদি পজিটিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কিরকম দেখতে লাগবে বলো। কেউ বলতে পারবে? এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি কিরকম দেখতে লাগবে, ইন্টারোগেটিভ করলে কিরকম দেখতে লাগবে এটাকে, কেউ বলতে পারবে? আচ্ছা দেখছি। আচ্ছা সি হ্যাজ অ্যান ইন্টেনশন টু লিভ কলকাতা, যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করব তখন এইটা এরম হবে, ঠিকই বলেছে, হ্যাজ সি অ্যান ইন্টেনশন টু লিভ কলকাতা,
ঠিক আছে, এইবারে বলো, আমি 4টে অপশন তোমাদের দিচ্ছি, এইটাকে আমাকে একটুখানি বলো। যেমন ধরো একটা কথা হচ্ছে কি যে দ্য বয়, ঠিক আছে, দ্য বয় ওয়াচেস, বা এরকম যদি বলি দ্য বয় প্লেজ ক্রিকেট। ঠিক আছে, বলো ফার্স্ট অপশন দিচ্ছি, এই সেন্টেন্সটাকে তোমাকে কি করতে হবে, টাস্কটা কি, এই সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ করতে হবে, এই সেন্টেন্সটাকে তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। প্রথম টাস্কটা দিচ্ছি যে দ্য বয় প্লে নট ক্রিকেট। তারপরে সেন্টেন্সটা বলছি দ্য বয় ডাজ প্লে ক্রিকেট। ঠিক আছে, থার্ড অপশনটা বলছি, থার্ড অপশনটা দেখো, দ্য বয় ডাজ নট প্লে ক্রিকেট। বলো এই তিনটের মধ্যে কোন অপশনটা হবে? আচ্ছা, কেন 3 নম্বরটা হবে? দ্য বয় প্লেজ ক্রিকেট আছে, এই সবসময় যখন কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করতে হয়, এটা জানো কিনা জানি না, কোনো সেন্টেন্সকে যখন পজিটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, কোনো সেন্টেন্সকে যখন পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়, তখন তার মিনিংটাকে কিন্তু ঠিক রাখতে হয়। তো এখানে তো রয়েছে দ্য বয় প্লেজ ক্রিকেট, কিন্তু এখানে রয়েছে দ্য বয় ডাজ নট প্লে ক্রিকেট, জিনিসটা তো পুরো মিনিংটা চেঞ্জ হয়ে গেল। একটা বলছে ক্রিকেট খেলে, আর একটা জায়গায় বলছে ক্রিকেট খেলে না, এরকম ভাবে তো আমি নেগেটিভ করতে পারবো না কোনো জিনিসকে। নেগেটিভটা যখন করব তখন কিন্তু আমার মিনিংটাকে ঠিক রাখতে হবে, তাহলে মিনিংটাকে যদি না ঠিক রেখে তো আমি করতে পারি না, তাহলে কি করে ওটা হলো বলো? আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? দেখো যদি এটা নান অফ দিস থাকে, ঠিক আছে, নান অফ দিস যদি না থাকে তাহলে কিন্তু অপশনটা 3ই হবে। কারণ কথা হচ্ছে কি যে, কথা হচ্ছে যদি নান অফ দিস থাকে তাহলে নান অফ দিসই কিন্তু অপশনটা হবে। কারণ দেখো কি বলেছে, দ্য বয় প্লেজ ক্রিকেট, দ্য বয় প্লেজ ক্রিকেট মানে ক্রিকেটটা খেলে। আমরা কিন্তু কখনো একটা, যখন সে বাক্যকে ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করতে হয় বা নেগেটিভ থেকে তাকে করতে হয়, তখন কিন্তু তার মিনিংটাকে চেঞ্জ করতে পারি না। কিন্তু এখানে দেখো প্লেস রয়েছে, আর এখানে কি রয়েছে, ডাজ নট, দুটো জিনিস কিন্তু আলাদা। কিন্তু দুটো জিনিস আলাদা হলেও আমাকে এটাকে নিতে হবে, কারণ কারণ এই 3টে অপশানের মধ্যে একমাত্র এটাই। কিন্তু যদি এখানে 4 নম্বর অপশানটা নান অফ দিস থাকতো, আমাদের কিন্তু নান অফ দিস অপশানটাই হিট করতে হতো। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিছু কমন এরর্স দিচ্ছি আজকে, করো দেখিনি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই একটুখানি চিন্তা করে করো। প্রথম একটা সেন্টেন্স বলছি, বলো তো, ধরো ইট ইজ, ঠিক আছে, এ, তারপরে কি করলাম, এ মস্ট বি। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো আমার লেখাটা? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, তারপর হচ্ছে পেন্টিং, পেন্টিং অফ দ্য গ্যালারি। ঠিক আছে, ডি। বলো কোনটা ভুল আছে? এটা হচ্ছে পড়েছিল, তোমাকে বলে দিই, সিজিএল 2016 পড়েছিল। বলো কোনটা হবে এই সেন্টেন্সগুলোর মধ্যে, কোনটা হবে? আচ্ছা বাকিরা? ইয়াস, ঠিক, একদম কারেক্ট আছে, কারণ ইট ইজ এ আছে, ইট ইজ এ মস্ট কোনোদিনও হয় না, সুপারলেটিভ ডিগ্রি যদি হয় তখন সেখানে এখানে দাটাকে করতে হয়। ঠিক আছে, দাটাকে হচ্ছে এখানে করতে হয়, যখন আমরা সুপারলেটিভ ফর্মটা ইউজ করব তখন আমাদের কি করতে হবে, দাটা করতে হবে। তারপরে বলো,
3 নম্বরে আর একটা বলছি, 3 নম্বরে একটা বলছি যে নো সোনার হি এ, ঠিক আছে, তারপরে বলেছে হ্যাড অ্যারাইভড হোম বি, তারপরে বলেছে দেন হিজ ফাদার সি, আর একটা হচ্ছে স্টার্টেড স্কোল্ডিং স্টার্টেড স্কোল্ডিং হিম। এটা হচ্ছে ডি। বলো কোনটা হবে? হুম, আচ্ছা বাকিরা, বাকিরা কি ভুল আছে? ঠিক ঠিক, গুড। শোনো, যে প্রথম দেন বললে তার ভুলটা বলে দিই। এখানে কথা হচ্ছে কি, কিছু কিছু কোরিলেটিভ কনজাংশন আছে। যেমন ধরো এটা হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন হচ্ছে নো সুনার, ঠিক আছে? নো সুনারের পরে কিন্তু কি হচ্ছে, তোমার হচ্ছে দেন হয়, ঠিক আছে? এরকম অনেকগুলো হচ্ছে হার্ডলি হয়, হার্ডলি, ঠিক আছে? হার্ডলির পরও একটা এরকম কিছু কোরিলেটেড কনজাংশন আছে, সেগুলো আমি পরে যখন কনজাংশন একটা লিস্ট করবো ধরো বলে দেবো। আপাতত জেনে রাখো, ঠিক আছে? যেমন ধরো নো সুনার, নো সুনারের পরে কি হচ্ছে, নো সুনারের পরে কিন্তু দেন হয়। তাহলে কিন্তু ভুল এই জায়গায় নেই, ভুল এই জায়গাটা আছে, ভুলটা এই জায়গাটা আছে যে দেখো নো সুনার হি হ্যাড অ্যারাইভ, না, নো সুনারের পরে কিন্তু আমাদের প্রথম কথা হ্যাড যোগ করতে হয়। নো সুনার হ্যাড হি অ্যারাইভ ফ্রম দেন হিজ ফাদার স্টার্টেড স্কোল্ডিং, ঠিক আছে? তাহলে নো সুনারের পরে কি প্রিপোজিশনটা হবে, এই সরি কি ভার্বটা বসবে, হ্যাড। নো সুনার হ্যাড, তারপর হচ্ছে সাবজেক্ট। যখন এরম ভাবে বসবে তখনই কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তারপরে বলো, তারপরে বলো আইদার, আইদার সুমিত, আইদার সুমিত, ঠিক আছে, অর, অর সুস্মিত, আইদার সুমিত অর সুস্মিত হ্যাভ, ঠিক আছে, ডান, ডান দ্য মিস্টেক, ডান দ্য মিস্টেক সি। এটা হচ্ছে নো এরর, হচ্ছে ডি। বলো কোনটা হবে? আচ্ছা, বাকিরা কি বলছো? বাকিরা তুমি কি বলো, বিটাতে কি ভুল আছে? বিটাতে কি ভুল আছে বলো? হুম, হুম, ঠিক। কারণ এখানে কি রয়েছে, সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্টে কি রয়েছে, আইদার সুমিত নট সুস্মিত। তাহলে লাস্ট লাস্ট সাবজেক্টে কি রয়েছে, সুস্মিত। তাহলে সুস্মিতটা কি, সুস্মিতটা একটা সিঙ্গুলার নাম্বার, তাহলে সুস্মিতের পর এখানে হ্যাভ কি করে হচ্ছে? যদি বলা হয় আইদার সুমিত অর সুস্মিত, সুস্মিতটা তো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর এখানে হ্যাভ কি করে হচ্ছে? কখনোই হ্যাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে বলো। আচ্ছা, এবারে বলো, এরকম একটা সেন্টেন্স রয়েছে, একটা সেন্টেন্সে ইট এফেক্টেড, ইট এফেক্টেড আস, ঠিক আছে? ঠিক আছে, বলো এর মধ্যে ভুল কোথায় আছে? ইট এফেক্টেড আস, কোথায় ভুল আছে? না, অ্যাকচুয়ালি এখানে এফেক্টেড কথাটাই হবে না,
এখানে এফেক্টেড কথাটাই হবে না, এটা এটা হবে কি অ্যাফেক্টেড, AFFECTED, অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড কথাটা মানে হচ্ছে কি প্রভাবিত করা, ঠিক আছে, প্রভাবিত করা, ঠিক আছে। তাহলে যেটা সেটা আমাদেরকে প্রভাবিত করেছিল, তাহলে ইট অ্যাফেক্টেড আস, অ্যাফেক্টেড মানে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করা, ঠিক আছে। এইটার একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেই ফ্রেজাল ভার্বটা রয়েছে অ্যাক্ট অন। অ্যাক্ট অন কথাটা বলা হয়েছে প্রতিক্রিয়া সৃষ্টি করা, ঠিক আছে। অ্যাক্ট অন মানে কথাটা মানে হচ্ছে কি প্রতিক্রিয়া সৃষ্টি করা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, জাস্ট এখান থেকে আমি একটুখানি জাস্ট ভুলে গিয়ে একটা তোমাদের ওয়ান ওয়ার্ড দিচ্ছি, সেটাকে বলো ম্যানিয়া, ম্যানিয়া ফর বাল্কিং, ম্যানিয়া ফর বাল্কিং। তারপর আমি আবার এই জায়গায় ফিরে আসছি, চারটে অপশন দিচ্ছি, তার মধ্যে তোমরা বলো, তার মধ্যে তোমরা বলো। বলো ম্যানিয়া ফর বাল্কিং কোনটা হবে, বিবলিওম্যানিয়া, লোগোম্যানিয়া, পাইরোম্যানিয়া না ক্লেপ্টোম্যানিয়া, কোনটা হবে? চারটে অপশন কি বোঝাবো, বিবলিওম্যানিয়া, লোগোম্যানিয়া, পাইরোম্যানিয়া না ক্লেপ্টোম্যানিয়া, চারটের মধ্যে কোনটা হবে? পাইরোম্যানিয়া, পাইরোম্যানিয়া, আর একটা হচ্ছে কি হচ্ছে কি ক্লেপ্টোম্যানিয়া। হুম, কোনটা হবে? দেখো আনসার আসছে না, আমি একটুখানি বলে দিই। প্রথম কথা আমরা আসি বিবলিওম্যানিয়া, বিবলিওম্যানিয়া, বিবলিওম্যানিয়া মানে কি জানো, বই পড়ার প্রবণতা, ঠিক আছে, বই পাগল যাকে বলে। ম্যানিয়া কথাটা মানে হচ্ছে কি যে লাভার, মানে যে অত্যধিক এটাকে বাজে জিনিস করে, ঠিক আছে। তার মানে কি রয়েছে বই পড়ার প্রবণতা, অ্যাট্রাকশন যাকে বলে, বই পড়ার প্রবণতা, তাকে বলা হয় কি বিবলিওম্যানিয়া, ঠিক আছে। তারপর কি রয়েছে ক্লেপ্টোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া মানে কি চুরি করার প্রবণতা, চুরি করার প্রবণতা, ঠিক আছে, চুরি করার প্রবণতা, ঠিক আছে, সেটাকে কি বলা হয়ে থাকে ক্লেপ্টোম্যানিয়া, ঠিক আছে। আচ্ছা, এই বিবলিওম্যানিয়া থেকে আর একটা কি হতে পারে, বিবলিওগ্রাফার, বিবলিওগ্রাফার মানেটা কি, বিবলিওগ্রাফার মানে হচ্ছে কি যে বই টই পড়তে কিন্তু খুব ভালোবাসে, ঠিক আছে, তাকে কি বলা হয়ে থাকে, বলা থাকে বিবলিওগ্রাফার বলা হয়ে থাকে, ঠিক আছে। আর ক্লেপ্টোম্যানিয়া মানে কি, ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে চুরি করার প্রবণতা, ঠিক আছে, চুরি করার প্রবণতা। আর একটা মনে রাখবে পাইরোম্যানিয়া, পাইরোম্যানিয়া, পাইরোম্যানিয়া মানে কি রয়েছে মানসিক কোনো রোগ থাকলে সেটাকে কি বলা হয় পাইরোম্যানিয়া, পাইরোম্যানিয়া মানে মানসিক রোগ থাকলে পাইরোম্যানিয়া। আর এখানে আমি যেটা বলেছি মানিয়া ফর বাল্কিং, বাল্কিং মানে কি রয়েছে কথা বলার প্রবণতা, বুঝতে পেরেছো, কথা, কথা বলার প্রবণতা, ঠিক আছে, সেইটাকে কি বলা হয়ে থাকে, সেটাকে কি বলা হয় লোগোমানিয়া, ঠিক আছে, লোগোমানিয়া। এই লোগোমানিয়াটা কোথা থেকে এসছে জানো, লোগো কথাটা, লোগোমানিয়াটা কোথা থেকে এসছে মনে রাখবে, লোকাসিয়াস বলে একটা শব্দ আছে, লোকাসিয়াস, লোকাসিয়াস মানে কি যে প্রচন্ড কথা বলে, যে প্রচন্ড কথা বলে তাকে বলা হয় লোকাসিয়াস, লোকাসিয়াস মানে যে প্রচন্ড কথা বলে তাকে বলা হয় লোকাসিয়াস। বা এইখান থেকে আর একটা হতে পারে গ্যারুলাস, ঠিক আছে, গ্যারুলাস, গ্যারুলাস মানে যে ব্যাচাল। আর লোকাসিয়াস থেকে আর একটা কি হতে পারে টকেটিভ, টকেটিভ, টকেটিভ মানে হচ্ছে যে বাচাল, সেইখান থেকে এসছে লোগোমানিয়া, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা,
এবারে কতগুলো আমি আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, তারপরে আসল জায়গায় ফিরে আসবো। হত্যা, ঠিক আছে, অনেকগুলো হত্যা রয়েছে। দেখো প্রথম কথা কি রয়েছে, যদি বলা হয় মাতৃ হত্যা, ঠিক আছে, মাতৃ হত্যাকে কি বলে জানো? মাতৃ হত্যাকে কি বলা হয় জানো? কেউ জানো? ইয়েস, ম্যাট্রিসাইড। আচ্ছা, পিতৃ হত্যাকে কি বলা হয় জানো? পিতৃ হত্যা, প্যাট্রিসাইড। বেশ। আচ্ছা, গণহত্যাকে কি বলা হয় জানো? গণহত্যা, ইয়েস, জেনোসাইড হচ্ছে গণহত্যা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভ্রাতৃ হত্যাকে কি হয় বলো জানো? ভ্রাতৃ হত্যা, ভাতৃ হত্যা, মনে রাখবে ফ্র্যান্টিসাইড, ফ্র্যান্টিসাইড। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে শোনো, যেটা প্রচুর বার পরীক্ষায় আসে, ওয়াইফ, সরি, কিলিং অফ, কিলিং অফ ওয়ান্স ওয়াইফ, কিলিং অফ ওয়ান্স ওয়াইফ, এটাকে কি বলে জানো? কিলিং অফ ওয়ান্স ওয়াইফ, নিজের স্ত্রীকে হত্যা, মনে রাখবে এটা, ইউ অক্সিডিসাইড, ইউ অক্সিডিসাইড, ঠিক আছে। কি রয়েছে? ইউ, ইউ অক্সিডিসাইড। হ্যাঁ, সব বলছি, সব বলছি, সব বলছি। ভাতৃ হত্যাটা হচ্ছে, ভাতৃ হত্যাটা হচ্ছে ফ্র্যান্টিসাইড। আরে একটু নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে, নয়েজ হচ্ছে, আরে নয়েজ হচ্ছে, এ করো, মিউট করো, আমি বলছি। বাবা, দেখো ইউঅক্স, ভাতৃ হত্যাটাকে কি হচ্ছে ফ্র্যান্টিসাইড, ফ্র্যান্টিসাইড। মিউট করে দিই, এরকম ভাবে হলে হয়, দেখতে পাচ্ছ আনমিউট হয়ে আছে। ভাই মিউট করো, না মিউট না করলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে ফ্র্যান্টিসাইড। আর এটা কি হচ্ছে বধূ হত্যাটাকে মনে রাখবে, বধূ হত্যাটাকে হচ্ছে ইউ অক্সিডিসাইড। দেখো আমি আরেকবার দেখাচ্ছি, ভাতৃ হত্যাটাকে হচ্ছে বলা হয় ফ্র্যান্টিসাইড, মানে যেটা স্পেলিং হচ্ছে FRANTICIDE, আর এটা কি হচ্ছে ইউ অক্সিডিসাইড, ঠিক আছে। ইউ অক্সিডিসাইড, ইউ অক্সিডিসাইড মানে কি রয়েছে, যে এ হত্যা, ঠিক আছে, মানে বধূ হত্যা, অনেকবার পরীক্ষায় আছে এটা, অনেকবার পরীক্ষা আছে যে কিলিংস অফ ওয়ান্স ওয়াইফ, সেটাকে কি বলা হয়, কিলিং অফ ওয়ান্স ওয়াইফটাকে কি বলা হয়। আচ্ছা, এবারে বলো, এবারে তোমাদের এরর কারেকশন আর একটা দিচ্ছি, দেখো, দেখো বললাম যে সৌম্যদ্বীপ, সৌম্যদ্বীপ ইজ জুনিয়র, সৌম্যদ্বীপ ইজ জুনিয়র, ঠিক আছে, দেন, দেন, দেন সৌমিক, দেন সৌমিক, ঠিক আছে, দেন সৌমিক, তারপরে হচ্ছে নৈরা, ঠিক আছে। বলো কোনটাতে ভুল আছে? সৌম্যদ্বীপ ইজ জুনিয়র দেন সৌমিক, কোনটাতে ভুল আছে? হ্যাঁ, কিসে, কেন কিসে ভুল আছে? হুম, কারণ জুনিয়রটা যখন হবে তখন জুনিয়রটা কি করতে হবে, তখন তোমাকে সেটা হচ্ছে টু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে বলো এইটা, আচ্ছা এক সেকেন্ড আমাকে একটা ফোন করে নি।
পূর্ণেন্দু বলছি, তোমাকে ফোন করেছিলাম, 6:30 থেকে ক্লাস আছে, তোমাকে আমি লিঙ্ক দেবো, জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক ক্লাস আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা দেখো, যেমন ধরো আমি যদি বলি he as well as, ঠিক আছে, his parents are, তারপর আমি কি বললাম, going to Delhi, দিয়ে আমি কি করলাম, বলো কোনটা হবে? কিসের জন্য ভুল হচ্ছে, কিসের জন্য ভুল আছে বলো? এখানে যখন না, ব্যাপারটা হচ্ছে কি, যখন as well as এই কথাটা থাকবে, as well as যখন কথাটা থাকবে, তখন as well as must be followed by singular verb, ঠিক আছে? he as well as যখন থাকবে, as well as must be followed by singular verb। তাহলে এখানে as well as আছে, কিন্তু as well as এর পরে তারপরে যে ভার্বটাকে দিচ্ছি, সেই ভার্বটাকে আমি কি দিচ্ছি, প্লুরাল ভার্ব দিচ্ছি। তাহলে প্লুরাল ভার্ব দিলে সেখানে তো হবে না, তাহলে আমাকে কি করতে হবে, সো সিঙ্গুলার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলো, এরপরে বলছি, যেমন ধরো আমি যদি বলি যে তুলিকা ইজ as good as me in the class, ঠিক আছে? তারপরে বললাম নয়ডা, বলো কোনটাতে ভুল আছে? কি ভুল আছে বলো? কি ভুল আছে? তুলিকা ইজ as good as, তুলিকা ইজ as good as, যখন as good as বলেছে তখন এখানে মি হবে না, এখানে আই হবে। আচ্ছা, এরপরে আমাকে একটা বলো, বললাম ধরো I say that the earth is round, ঠিক আছে? I say that the earth is round, বলো এর মধ্যে কোথায় ভুল আছে? বলো এটার মধ্যে কোথায় ভুল আছে? বলো আগস্টের 25 থেকে 31 এর মধ্যে আইসিএসএন ক্লার্কের পরীক্ষা আছে, জুলাইয়ে সম্ভবত দেখো এই ব্যাপারটা একটু দেখে নাও সবাই। I say that the earth is round,
দেখো এখানে বলেছে আই সে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। যখন আমরা কাউকে কোনো নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু এই সে ওয়ার্ডটা হবে না, তখন কি করতে হবে, আই টেল হিম, আই টেল হিম দ্যাট দ্য আর্থ, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে, যখন আমরা কাউকে কোনো নির্দিষ্ট করে বলবো তখন কিন্তু আর সে হবে না, তখন কি করতে হবে, টেল, আই টেল হিম দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ঠিক আছে, আচ্ছা I say that the earth is round, I tell him that the earth is round। ঠিক আছে, যেখানটা I say কথাটা ছিল I tell হলো, I tell him that the, যখন আমরা যখন নির্দিষ্ট করে বলছি, যখন নির্দিষ্ট করে বলছি তখন কিন্তু আর say হচ্ছে না, তখন কি হচ্ছে, tell হচ্ছে, tell him, তার মানে তাকে নির্দিষ্ট করে বলছি। বুঝতে পেরেছো? আচ্ছা এবারে বলো, এইটা বলো, সবাই বলো দেখি। She has, she has done this, she has done this in a well, in a well manner। কোনটা হবে বলো? কোনখানে ভুল আছে বল? কেন? ঠিক, সি হ্যাজ ডান দিস ইন এ ওয়েল কখনোই হবে না, কারণ ওয়েলটা কি হবে, ওয়েলের জায়গায় কি হবে, গুড, ইন এ গুড ম্যানার। ঠিক আছে, আচ্ছা এবারে বলো, এবারে ভালো করে সেন্টেন্সটা দেখো, তাহলে বুঝতে পারবে, সেন্টেন্সটা ভালো করে দেখলে বুঝতে পারবে, ভালো করে লিখছি। হ্যাভ ইউ, হ্যাভ ইউ, তারপরে হার্ড, হার্ড দা, ঠিক আছে, হার্ড দা নেম অফ, name of, heard the name of Sahara, Sahara, DESS। বলো কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে বলো? তাতে কি আছে? না, যে সাহারা ডেজার্টের বলেছিলে সে কিছুটা কাছাকাছি গিয়েছিলে, এখানে ডেজার্ট বানানটা স্পেলিংটা দেখো কি আছে, ডেজার্ট স্পেলিংটা কি হবে, ডেজার্ট স্পেলিং তো এটা হবে ডি, ডি ই এস, ওর বাবা, ডি ই এস ই আর টি, এটা তো ডেজার্ট হবে, এখানে ডেজার্ট স্পেলিং কি লেখা আছে? ঠিক আছে, ডি ই ডবল এস ই আর টি কেন হবে, এখানে হবে ডি ই এস ই আর টি, এটা তো ডেজার্ট হবে। আচ্ছা তারপরে শোনো, আর একটা ভালো জিনিস বলছি, I advised, I advised you not, you not to use bad words। বলো কোনটা হবে? কেন? অ্যাডভাইস ভিএ এসিডি কেন হবে? কেন হবে সেটা বলো। ঠিক ঠিক, গুড। ADVISE,
এইটা কি হয়েছে, এটা হচ্ছে ভার্ব ফর্ম। ঠিক আছে, এটা ভার্ব হয়। আর আরেকটা কি হচ্ছে এ ডি ভি আই সি ই, এইটা ফর্মটা হচ্ছে কি নাউন ফর্ম। এটা হলো নাউন ফর্ম আর এটা হলো ভার্ব ফর্ম। ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, এবারে বলো একটা ওই রকমই বলছি, লাস্ট এটা দেখো, ইউ শুড, ইউ শুড, তারপর হচ্ছে প্র্যাকটিস হার্ড টু ডু, টু ডু গুড রেজাল্ট। কোনটা হবে বলো? কোনটা হবে বলো? কোনটা হবে বলো, তাড়াতাড়ি বলো। দেখো দেখে নাও, পি আর এ সি টি আই সি ই, এই প্র্যাকটিস মানে হচ্ছে যেটা নাউন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সেটা প্র্যাকটিস বানানটা কি হয়, পি আর এ সি টি আই সি ই, প্র্যাকটিস হয়। আর যেটা ভার্ব ফর্ম হয় সেটা হচ্ছে পি আর এ সি টি আই এস ই, ভার্ব ফর্ম। ঠিক আছে, যেমন এডি ভি আই সি ই, অ্যাডভাইসটা কি নাউন ফর্ম। ঠিক আছে, অ্যাডভাইস ইয়োরসেলফ। ঠিক আছে, অ্যাডভাইস, ঠিক আছে, ইউ উই শুড ওবে মাই পেরেন্টস অ্যাডভাইস, তখন কি হবে এডি ভি আই সি ই হবে। আর একটা হচ্ছে আই অ্যাডভাইস হিম, তখন কি হবে এডি ভি আই এস সি, অ্যাডভাইস হবে। আর এখানে দেখতে পাচ্ছ পি আর এ সি টি আই সি, প্র্যাকটিস, প্র্যাকটিসটা হচ্ছে নাউন ফর্ম, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওখানে প্র্যাকটিস বানানটা কি হয়, পি আর এ সি টি আই সি ই, প্র্যাকটিস হয়। কিন্তু যদি আমরা ভার্বটাকে করি তাহলে কি হবে, পি আর এ সি টি আই এস, এইটা হয়ে গেল প্র্যাকটিস। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। সো এই ছিল আজকে ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট টু অল। কিরকম লাগলো আজকে? ওকে, ঠিক আছে। 1 মিনিট অফ।